কেরিয়ার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের এবারে যে ম্যাকআউট ইউনিভার্সিটি 2025 সালে যে অড সেমেস্টারের এক্সামটা হলো জানুয়ারি মাসে, রেজাল্ট তো বেরিয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পরে দেখা যাচ্ছে যে কিছু কিছু কলেজে এখনো মানে রেজাল্ট ইনকমপ্লিট। তো এখনো রেজাল্ট অনেক দিন হলো পাবলিশ হয়েছে, এখন রেজাল্ট ইনকমপ্লিট। তাহলে এই মুহূর্তে স্টুডেন্টের মানসিক অবস্থাটা কিরকম হতে পারে, এবং যারা নতুন ম্যাকআউট ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসছে তারাও হয়তো এই খবরগুলো পাচ্ছে। তো এক্ষেত্রে অসুবিধাটা কি হতে পারে, এই নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। রেজাল্ট ইনকমপ্লিট হলে এটা সত্যি মানে গার্জিয়ান, মানে টিচার, স্টুডেন্ট সবারই মানে একটা টেনশন শুরু দ্বিধায়, হয়ে যায়। টেনশনে তারা থাকে। ব্যাপারটা তো হচ্ছে এটা শুধু কেন হচ্ছে, মানে এটা শুধু সলিউশন কি? শুধু রেজাল্ট ইনকমপ্লিট বলে না, কিছু কিছু কলেজ আছে মানে স্যার মানে সেখানে ডিপার্টমেন্টের রেজাল্টই আউট হয়নি, বেরোয়নি, অথচ কিছু কলেজ রেজাল্ট অনেকদিন তো বেরিয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, এবার প্রথম কথা হচ্ছে দেখুন, জানুয়ারি মাসে পরীক্ষা হলো, রেজাল্ট আউট হয়ে গেল 1 মাসের ভেতর প্রায় বলতে গেলে। সেটাও একটা অদ্ভুত ব্যাপার যে 1 মাসের ভেতর কি করে রেজাল্ট আউট করছে এত তাড়াতাড়ি। এবং এই এত তাড়াতাড়ি রেজাল্ট বার করার ফলটা কি, যে অনেক কলেজেই দেখবেন কিছু কিছু ডিপার্টমেন্টে রেজাল্ট আউট হয়নি, মানে রেজাল্টই বেরোয়নি, তাদের রেজাল্ট পেন্ডিং। আবার কিছু কিছু জায়গায় দেখবেন রেজাল্ট হয়ে যাচ্ছে ইনকমপ্লিট, মানে কিছু সাবজেক্টের নাকি শুনছি নাকি স্টুডেন্টরা বলছে রেজাল্ট বেরিয়েছে, আর কিছু সাবজেক্টের নাকি রেজাল্ট বেরোয়নি। তো ব্যাপারটা খুব অদ্ভুত। আমি নিজেও মানে ম্যাকআউট মানে ওল্ড ডাব্লিউবিটিতে পড়েছি আমরা 2004-05-এ, কিন্তু তখন এরকম সিস্টেম ছিল না। তখন যখন আমরা পড়তাম তখন রেজাল্ট কিন্তু এত তাড়াতাড়িও বার করতো না, একটু দেরি করেই বেরোলো, হয়তো 1.5 মাস 2 মাস বাদই বার করলো, কিন্তু যা বেরোতো একবারই ম্যাক্সিমাম সব বেরিয়ে যেত। একসঙ্গেই একবারই সব বের করে দিত। তো আমি জানি না যে এই 25-26 দিনের মাথায় কি করে ম্যাকআউট 1 মাসের ভেতর রেজাল্ট বার করলো, এতগুলো ডিপার্টমেন্ট এতগুলো, এবং তার জন্যই এটা হলো কিনা সেটা বলতে পারবো না, লোডটার জন্য। যে যেমন আমি উদাহরণ দিতে পারি যে মেঘনাথ শাহ ইনস্টিটিউটের নাকি এমবিএ ডিপার্টমেন্টের রেজাল্ট নাকি সব বেরিয়ে গেছে, অথচ টেকনো গ্রুপেরই নেতাজি সুভাষ যে কলেজটা আছে তার যে এমবিএ ডিপার্টমেন্ট আছে তাদের নাকি রেজাল্ট পেন্ডিং। এটা আমার মানে ছাত্রীর কাছে শুনলাম, এবং এখনও রেজাল্ট নাকি টিল ডেট, আজকে আমরা ভিডিওটা করছি 25 ফেব্রুয়ারি, এখনও কি নাকি রেজাল্ট কোনো আউট হয়নি। তো এটা একটা খুব মানে কি বলবো অ্যালার্মিং ব্যাপার। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ইউনিভার্সিটি যখন পুরোপুরি ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে তখনই, আমার ব্যক্তিগত মত এটা, তখনই রেজাল্টটা বার করা উচিত। সেটা যদি একটু দেরি হয় আরও 15-20 দিন 1 মাস, ক্ষতি নেই, কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট বার করে এক দলের রেজাল্ট বেরিয়ে গেল, আরেক দলের রেজাল্ট বেরোলো না, আবার কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা সাবজেক্টের রেজাল্ট বেরোলো, একটা সাবজেক্ট দেখলো ইনকমপ্লিট। এতে কিন্তু কি হয়, স্টুডেন্ট বা গার্জেনদের মনে আরও একটা টেনশনের উদ্বেগ হয়, এবং এই টেনশন থেকে কি মানে আমরা আশা করবো না কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, তো সেটা মোটেই কারুর পক্ষেই শুভ হবে না। কাজেই আমার যেটা মনে হয়, কারণ অনেকেই এরকম, আমার স্টুডেন্ট যাদের রেজাল্ট এখনো বেরোয়নি, তাদের গার্জেন বলুন বা তাদের ছাত্রছাত্রী বলুন, তারা আমাকে ফোন করছে, ফোন করে বলছে স্যার তাহলে কি হবে, এখনো রেজাল্ট বেরোলো না, প্রায় তো 2 সপ্তাহ 3 সপ্তাহ 25 দিন হলো রেজাল্ট বেরিয়ে গেছে, এখনো এদের রেজাল্ট বেরোলো না, কি হবে। কিন্তু সত্যি কথা বলতে কলেজকে জিজ্ঞেস করলেও কলেজের কাছেও কোনো উত্তর নেই, এবং ইউনিভার্সিটিতে ফোন করলেও নাকি তারা ইউনিভার্সিটি বলছে যে ইউনিভার্সিটিও নাকি কিছু বলতে পারছে না, মানে ইউনিভার্সিটি যারা স্টাফ আছে ফোন করলে। তো ব্যাপারটা খুব মানে অদ্ভুত ব্যাপার যে ইউনিভার্সিটিও কিছু বলতে পারছে না কবে রেজাল্ট বেরোবে, যে যে রেজাল্টগুলো অলরেডি মানে আউটই হয়নি সেগুলো কবে বার করবে বলে এখন কলেজেও কিছু বলতে পারছে না। তো সব ব্যাপারটাই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। তো আমার মনে হয় যে ম্যাকআউট ইউনিভার্সিটির এই জায়গাটা, এই যে রেজাল্টের যে একটা দলের বেরোচ্ছে আরেকটা দলের রেজাল্ট বেরোলো না, বা ইনকমপ্লিট বেরোলো রেজাল্ট, কিছু সাবজেক্টের বেরোলো, একটা সাবজেক্ট হয়তো পেন্ডিং হয়ে গেল, এই জিনিসটা আমার ব্যক্তিগত মত যেটা বলে যে বন্ধ করা দরকার। তুমি রেজাল্ট তখনই বার করো যখন তোমার পুরো ব্যাপারটাই কমপ্লিট হবে, তাতে যদি আরও 1 মাস সময় লাগে লাগুক, আমার সেটাই বক্তব্য। কারণ এরকম ওই আধা খাপছাড়া করে রেজাল্ট বার করে আমার মনে হয় স্টুডেন্ট গার্জেনের টেনশন বাড়িয়ে কোনো লাভ কিছু নেই, কারণ একটা সিস্টেমে আসতে হবে। কারণ দেখুন আপনি সিইউ রেজাল্ট দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু যাই হোক না কেন, দেরি করে রেজাল্ট বেরোক যাই করুক, যখন বেরোয় কিন্তু পুরো রেজাল্টটাই ম্যাক্সিমামটা বেরিয়ে যায়। এবং যারা ফাইনাল সেমেস্টার যদি হয় তাদের তো আরো অসুবিধা হবে। হ্যাঁ, অসুবিধা হবে। ফাইনাল সেমের ব্যাপারটা অন্য, কিন্তু এটা তো অড সেমিস্টার, এর ক্ষেত্রে তো রেজাল্ট একটু সময় নিতেই পারতো, যে হ্যাঁ আর একটু না হয় আমি 15-20 দিন 25 দিন বাদে রেজাল্টটা বার করলাম, 1 মাস নাই হলো, 1.5 মাস 2 মাসই লাগলো। তো সেই জন্যেই এটা বলা। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।